র্যালি করা যাবে না। ওরে বাবা, র্যালি করলে গুনাহ হয়ে যাবে। আপনারা র্যালি করেছেন, গুনাহ হয়েছে? র্যালিতে আমরা দাওয়াত দিছি কি, গুনার দাওয়াত না সওয়াবের দাওয়াত? র্যালির দাওয়াতটা দিয়ে দিই আপনাদের। র্যালি করলে কি ফায়দা হয় দেব না? মনে হয় না আপনারা চাচ্ছেন না। চাচ্ছেন? র্যালির কি মর্যাদা দেখি তো, র্যালিতে কি কয়? বিশাল বড় হাদিস করবো। حدثني هو زهير بن حرب رحمة الله عليه قال حدثنا عثمان بن عمر رحمة الله عليه قال حدثنا إسحاق رحمة الله إسحاق بن إبراهيم رحمة الله عليه أخبرنا النضر بن إسماعيل رحمة الله عليه كلاهما عن إسرائيل رحمة الله عليه عن أبي إسحاق عن البراء قال اشترى أبو بكر من أبي رحلة رحمة الله ب13 درهما وساق الحديث بمعنى حديث زهير عن أبي إسحاق قال في حديثه من رواية عثمان بن عمر رحمة الله عليه فقدمنا المدينة ليلا فتنازعوا أيهم ينزل عليه رسول الله صلى الله عليه وسلم فقال أنزل على بني النجار أخوان عبد المطلب أكرمه بذلك فصعد الرجال والنساء فوق البيوت وتفرق الغلمان والخدام للطرق ينادون يا محمد يا رسول الله يا محمد يا رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক বড় হাদিস বাবাজিরা একটু বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় পদার্পণ করলেন, আস্তে করে আগমন করলেন, ইয়াসরিব মদিনা হয়ে গেল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর বন্ধু যখন ইয়াসরিবে চলে গেলেন, মহিলারা তারা ছাদের উপর থেকে, পুরুষেরা পুরা রাস্তা, হাজার 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 পুরুষেরা আমার নবীজি মদিনা আগমন করেছেন, এই জন্য সকলে র্যালি আনন্দ মিছিল শুরু করে দিলেন। আর মাঝে মাঝে বলতেছেন ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না। যারা বলে এরা সহিহ হাদিস অস্বীকারী পাকা পাকা মুসলমান। ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস বানানো গল্প করছি না বাবা। সহিহ মুসলিম শরীফে হাদিস নম্বর 7241 নম্বর হাদিস, বাতিল 72 ফেকার দেড় ব্যাটারি। এরা শুনুন, দেড় ব্যাটারি মানে ঘটঘটে লড়াই, 2ও নয় 3ও নয়, অর্ধেক, 1 আর 1.5, দেড় কালে লড়লে। দেখেন হাদিস নম্বর 7241 নম্বর হাদিস, বাবু ফি হাদিসেল হিজরত নামক অধ্যায়, মুসনাদে আবি ইয়ালা হাদিস নম্বর 116। আপনারা অসংখ্য হাদিসে পাবেন এই হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতুল মুনাওয়ারায় আগমন করলেন, মহিলারা, তখন তো পর্দার আয়াত নাজিল হয়নি, হুজুর তো কেবল ঢুকছেন, মহিলারা পর্যন্ত মাশাআল্লাহ ছাদে ছাদে। এখন আমি দেখি, আমরা যখন র্যালি করি তখন বিভিন্ন মহিলারা বিভিন্ন জায়গাতে বোরকা পরে পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে। আলহামদুলিল্লাহ, তখন পর্দা ছিল না, তার পর্দা সারা করছে, এখন পর্দা আছে, তারা দাঁড়িয়ে থেকে দেখতেছে। কি ঠিক আছে না? তাহলে সুন্নতগুলি ঠিক আছে তো নাকি? তাহলে আমাদের র্যালি বোধহয় ভুল না সঠিক? তাহলে হুজুরের আগমনে র্যালি করা যাবে, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। পৃথিবীর কেউ নাজায়েজ বলে নাই, একমাত্র ওহাবি খারেজি বাতিল 72 ফেরকা ছাড়া। আর এজন্য আমাদের কেউ করে এটা নাজায়েজ বলে নাই। অনেকে করেনি, না করতে পারে, অনেকে অনেক আমল করে না, কিন্তু নাজায়েজ বলেননি। ঠিক আছে তো বাবা? তাহলে যেই জিনিসটা মনে রাখবেন, যা দাওয়াত, যা আমল করা জায়েজ, তার দাওয়াত দেওয়া মনে থাকবে তো। যা আমল করা ফরজ, দাওয়াত দেওয়া, নামাজ ফরজ, আজান দেওয়া কি নফল, আজান দিতে হবে। আজান আগে দেন না নামাজের পরে দেন? এই জন্য আমরা র্যালি করেছি আগে, আমল করতেছি পরে। এমন কিছু দিক নাই যেদিকে আপনি ঢুকতে পারবেন, সকল দিক থেকে আমি বেড়া দিয়েছি দলিল আর আদিল্লা দিয়ে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সূরাতুল বাকারা 111, সূরাতুন নামল 64 খুললেই পাবেন। আমার আল্লাহ বলেন দলিল পেশ করো যদি তুমি কোনো কিছু বলো। আমরা বলতে গিয়ে দলিল দেই না দলিল ছাড়া আমল করি? বাবারা আর বলবো না, অনেক সময় লেগে যাবে। তাহলে আমরা কি পাইলাম? যে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জন্য ঈদে মিলাদুন নবী পালন করা হাদিসে আছে না নাই? কোরআনে আছে না নাই? যারা বলছে নাই, ওরা নাই, ওরা ওই যে দাম নিব এতটুকু হাত,
এক হাত বউ, 1.5 হাত কলসি। কথা কথা কন নাই। এখন 1.5 হাত কলসির মধ্যে হাত দিছে বউ। এই যে দেখেন মাথার থেকে উপর কলসি, কলসির উপর হাত দিয়ে এখন আংটি খুঁজতেছে, হাতের আংটি পড়ছে তো, এই কলসির তলা কিন্তু নিচে 1.5 হাত, আর হাত আধা হাত। এরকম কই 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 কলসির তো তলাই নাই। আসলে কলসির তলা নাই না ওর হাত নাই? এই ডার ব্যাটারে মুন্সিরা কয় নাই নাই নাই, ওর বাপের কেতাবত নাই কিন্তু ওর দাদাগিরি কেতাবত আছে, আছে, কিন্তু ওদের অতদূর মতো হাত পৌঁছে নাই। মালিকের দয়া, আমরা আর মালিকের এহসানতে চলি, নয় অহংকার নয় গৌরব। আল্লাহ পাক দয়া করে যা করান তা আমরা করছি, তিনি দয়া করে আমাদেরকে জানিয়েছেন, আমরা জানাচ্ছি। ঠিক আছে বাবা?